চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এটা নিয়ে যেন জল্পনা কল্পনার কোনো শেষই হচ্ছে না। মহসিন নাকভি সাহেব যতটাই চেষ্টা করছেন যে পাকিস্তানের মাটিতে এটা করা, কিন্তু জয়সার যেন ততটাই পিছনে টেনে ধরছেন যেন এটা না করায়। এর মাঝখানে কিন্তু আরেকটি পরিবর্তন চলে এসেছে। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছে জয়সা, যা ভারতীয় হিসেবে পঞ্চম। এর আগে জাগমন ডালমি এবং অন্যান্য মানুষ এখানে দায়িত্বরত ছিলেন। বর্তমান যে সিনারিওটা রয়েছে, পাকিস্তান হাইব্রিড মডেলই খেলা গড়াতে যাচ্ছে, বিকল্প তো নাই। এখন আর বিকল্প নাকি, যেহেতু জয়সার চলে এসেছে, এখন বুঝতেই পারতেছেন গায়ের জোরে হলেও তারা নিয়ে যাবে। এখন যে অবস্থাটা বিরাজমান, গায়ের জোরে হলেও ভারত এখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সরাই নিতে যাচ্ছে। তো পাকিস্তান তো এটা হতে দিবে না, কারণ এখানে হোস্টিং রাইটের অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আপনি ইচ্ছা করলেই বন্ধ করতে পারতেছেন না। অনেক দেশেরই চ্যাম্পিয়ন্স ট্রফির টাকার প্রয়োজন নেই, যেমন অস্ট্রেলিয়ার প্রয়োজন নেই, ইংল্যান্ডের প্রয়োজন নেই, ভারতের প্রয়োজন নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু একটা বিরাট পরিমাণের অর্থ উপার্জিত হয়, যেটি আইসিসির ফান্ডে যায় এবং সেই ফান্ডটি সমগ্র ক্রিকেটিং ন্যাশনগুলোর মাঝখানে ভাগ বন্টন হয়। আইসিসির এই টাকার ভাগ বন্টন থেকে হয়তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের কোনো টাকার প্রয়োজন নেই, কিন্তু যারা অন্যান্য নিম্নমানের ক্রিকেটিং নেশন রয়েছে, যেমন আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন, ওদিক দিয়ে আরও যে ছোটোখাটো রাষ্ট্রগুলো রয়েছে, সাউথ আফ্রিকা বলেন, তাদের সবারই কিন্তু টাকার প্রয়োজন। তো চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতেই হবে। ইতিমধ্যে যেহেতু জয়সার বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে গেছেন, তো বুঝতেই পারতেছেন এখন জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে। কোনো অবস্থাতেই মনে হচ্ছে না যে এখন আর পাকিস্তানের মাটিতে আইসিসি ট্রফি হতে দিবে। হ্যাঁ, হবে হাইব্রিড মডেলে। ভারতের কোনো ম্যাচ হয়তোবা সেখানে অনুষ্ঠিত হবে না। তো পরবর্তীতে আমরা যেটা শুনতে পাচ্ছি, ভারত পাকিস্তানের ম্যাচগুলো আর কোনো দিনই ভারতে কিংবা পাকিস্তানে হবে না, নিউট্রাল কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী 4-5 বছরে কিন্তু ভারতেও কিছু আইসিসি ট্রফির ম্যাচ রয়েছে। তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি, পাকিস্তানও ইন্ডিয়াতে ট্রাভেল করবে না, তাদের খেলাগুলো নিউট্রাল ভেন্যুতে অনুষ্ঠিত করতে হবে। এই প্রস্তাবটি পাকিস্তানের পক্ষ থেকে রাখা হয়েছে, সম্ভবত আইসিসি সেটাকে মেনে নেবে। এছাড়াও বিকল্প কোনো পথ আমি দেখতেছি না। এখন বুঝতেই পারছেন গায়ের জোরে একটা বিষয় থাকে, এখন কোন ধরনের সিদ্ধান্তে লাস্টে আপনাদের উপনীত হতে হয়, এটি একটি বিষয়। আর পাকিস্তান কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, যদি হাইব্রিড মডেলও হয়, সেমিফাইনালে যদি ভারত না যেতে পারে কিংবা ফাইনালে যদি না যেতে পারে, ফাইনাল এবং সেমিফাইনাল খেলা কিন্তু পাকিস্তানের মাটিতে হবে। এখানে আমার একটু প্রশ্ন রয়েছে, যারা টিকিট কিনে খেলা দেখবে তারা এত অল্প সময়ের মাঝখানে কিভাবে ভিসা জটিলতার সমস্যার সমাধান করবে কিংবা ট্রাভেল করবে, হোটেল বুকিং দিবে, কিভাবে রিল্যাক্সে খেলা দেখবে? এটা আমার একটু প্রশ্ন রয়ে যায়। এটার সমাধানটা কি পিসিবি করতে পারবে এত অল্প সময়ের মাঝখানে? এটা ছাড়া আমার কোনো প্রশ্ন নেই। আমি মনে প্রাণে চাই যে এবার খেলাটা পাকিস্তানি হোক, কারণটা হচ্ছে এত বছর পরে পাকিস্তানের ক্রিকেট বড় আসরে ফিরতে যাচ্ছে, এতগুলো ন্যাশন খেলা দেখবে, এতগুলো ন্যাশনের মানুষ এখানে আসবে, এখানে ট্যুরিজমের একটা ব্যাপার আছে, একটা দেশের রাইজিংয়ের ব্যাপার আছে। সবাই তো চায় নিজের দেশে কিছু একটা জিনিস অর্গানাইজ করুক। এখন সেই জিনিসটা যদি না করতে পারা যায়, তখন কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট থেকেই যায়। এই চাপা কষ্টের ফলশ্রুতিতে কি দাঁড়াবে, ভারত পাকিস্তানের খেলা কিন্তু আর কখনোই আমরা ভারতে কিংবা পাকিস্তানে দেখতে পাবো না। হয়তোবা অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে দেখা যাবে, যেটা ইদানিংকালেও সেটাই হচ্ছে। পাকিস্তান কিন্তু ভারতে যাচ্ছে, কিন্তু ভারত মনে হয় না এইবার যদি না যায়, পরবর্তীতে কোনো সময় পাকিস্তান আর সে দেশে যাবে। এর মধ্যে করে কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্কে কিন্তু বিচ্ছেদ করবে। হোস্টিং রাইট কিন্তু পাকিস্তানের কাছে ছিল, এখনও আছে। তো মনে হচ্ছে না যে পাকিস্তানে খেলা হবে, কিন্তু তারপরও ভারতের উচিত ছিল পাকিস্তানে যে খেলাগুলো অংশগ্রহণ করা। রাজনীতিটা রাজনীতির মতো চলতে দেওয়া, খেলাটাকে খেলার মতো চলতে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, নিরাপত্তার জন্য তো ইস্যুর কারণে যদি সমস্যা হতো, তাহলে এক্সট্রা সিকিউরিটির জন্য বা এক্সট্রা নিরাপত্তার জন্য ভারতীয়রা এক্সট্রা পদক্ষেপ নিতে পারতো। সেটা হলে ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো, পাকিস্তানিদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো। শোয়েব আখতার কিন্তু তার একটি মনের কথা জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের উচিত অদূর ভবিষ্যতে ভারতে আবার খেলতে যাওয়া এবং ভারতের মাটিতে ভারতকে হারিয়ে দেখানো। এই যে একটা কথা বলেছেন, তিনি কিন্তু ক্রিকেটিং সেন্সে বলেছেন, উনি কোনো রাজনীতির কথা এখানে টানেননি। তিনি বলতে চেয়েছেন যে ক্রিকেটের মতো চলতে থাকুক এবং খেলার গতিতে চলতে থাকুক। এখনও কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশাতেই রয়েছি। দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কী হয়। আশা মাত্রই আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটাই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।